ওয়েলকাম স্টুডেন্ট, ঐক্যশ্রী 2024-25 পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প। তোমরা যারা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ সম্প্রদায়ের ছাত্রছাত্রী, তোমরাই এই ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আবেদনটি করতে হবে অনলাইনে। পুরো প্রসেসটাই অনলাইন প্রসেস। এই প্রসেসটা শুরু হচ্ছে কবে থেকে? আজকে থেকে, অর্থাৎ 15/7/2024। এই স্কলারশিপের জন্য বেশ কিছু শর্ত রয়েছে বা আবেদনের জন্য শর্তাবলী রয়েছে। সেই শর্তাবলীগুলি কি কি? আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে। নেক্সট, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে। তোমরা যারা বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকেরই একটি করে ইউনিক আইডি আছে বাংলা শিক্ষা পোর্টালের। আশা করি তোমাদের কাছে সেই আইডিটি রয়েছে। যদি না থেকে থাকে তাহলে তোমরা তোমাদের স্কুল কর্তৃপক্ষকে বলবে, হেডমাস্টার মশাইকে বলবে বা হেডমিস্ট্রেসকে বলবে, তোমরা তাহলে সেই আইডিটি পেয়ে যাবে। পরবর্তী যে শর্ত সেটা কি? পূর্বতন পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ত। তোমরা এখন বর্তমানে যে ক্লাসে পড়ছো তার আগের ক্লাসের পরীক্ষায় তোমাদেরকে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। তবে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে। সেটি হচ্ছে কি? প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত। নেক্সট যে শর্ত সেটা হচ্ছে কি? ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তোমাদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। নেক্সট, প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা এখানে বিভিন্ন যে স্কলারশিপ, সেই স্কলারশিপে আবেদন করতে গেলে পারিবারিক সর্বোচ্চ বার্ষিক কত আয় হতে হবে সেখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে পারিবারিক আয় হতে হবে বার্ষিক 2 লক্ষ টাকা। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে পারিবারিক আয় হতে হবে সর্বোচ্চ 2 লক্ষ টাকা। মেরিট কাম মিন্সের জন্য পারিবারিক আয় হতে হবে 2.5 লাখ মানে 2.5 লক্ষ টাকা। টিএসপির জন্য 2 লক্ষ টাকা এবং এসভিএমসিএম এর জন্য 2.5 লাখ অর্থাৎ 2.5 লক্ষ টাকা পারিবারিক আয় হতে হবে। প্রকল্পের এবছর বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে বা নতুন বৈশিষ্ট্য এসছে। সেগুলি কি? দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তার পরবর্তী যে নতুন বৈশিষ্ট্য সেটি কি? পুনর্বিকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা মানে রিনুয়ালের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবে। নেক্সট, প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছ, যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ, তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তাহলে প্রি ম্যাট্রিকের জন্য কারা কারা আবেদন করবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এবং এই যে আবেদনটা শুরু হচ্ছে আজকে থেকে অর্থাৎ 15/7/2024, আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/9/2024। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে খুব ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে কি? 30, আমি একটু স্লাইডটা উপরে তুলে নিই, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে কি? 30/9/2024। যেটা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, 15/7/2024 আজকে থেকে শুরু হচ্ছে এবং এর শেষ যে তারিখ ফর্ম ফিল আপের অনলাইনে সেটা হচ্ছে 30/9/2024। এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটি করে দিতে হবে। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু উত্তরের প্রয়োজন হয় তাহলে তোমরা এখানে দেখো একটা নাম্বার দেয়া আছে 80
174441 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের প্রশ্ন থাকলে সেখানে প্রশ্ন করবে, তোমরা উত্তর পেয়ে যাবে। অথবা অথবা wbmdfconline.in/fns/ এই ওয়েবসাইটে যদি তোমরা যাও তাহলেও গিয়ে তোমরা তোমাদের বিভিন্ন উত্তর পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটি হচ্ছে www.wbmdfc.org। অথবা আরেকটা ওয়েবসাইট আছে www.wbmdfcscholaship.in। এই যে দুটো ওয়েবসাইট আছে, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এটি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিধায়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা। এই সংস্থার মাধ্যমে কিন্তু স্কলারশিপটি প্রদান করা হচ্ছে। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ টোল ফ্রি নাম্বারটা কত, 1800-120-2130। এই নাম্বারে তোমরা ফোন করেও তোমাদের যে কোনো সমস্যা যদি হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা জানতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদন করার জন্য বিনামূল্যে সমস্ত সরকারি পরিষেবা পেতে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে তোমরা যোগাযোগ করতে পারো। অথবা এখানে একটা ওয়েবসাইট আছে, সেখানেও তোমরা লগ ইন করতে পারো, www.bsk.wb.gov.in। তাহলে তোমাদের সঙ্গে আজকে এটুকুই আমার শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে বা যা জিজ্ঞাসা থাকবে সেটা এসে লিখবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব।